প্রতিদিন রান্নার সময় একটা টেনশনে পড়ে যায় আজকে কি রান্না করব, কি রান্না করলে ভালো হবে বা বাচ্চারা খেতে পছন্দ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো প্রতিদিনের মতো আজকেও একই সমস্যায় পড়ে গেলাম, কি রান্না করব সেটা চিন্তা করতে করতেই দিনের অর্ধেক বেলা শেষ হয়ে যাচ্ছে। তো ফাইনালি ডিসিশন নিলাম যে লাউ দিয়ে মাছ রান্না করব। আর লাউয়ের যে ছিকলাটা আছে এটা একটু মোটা করে কেটে নিচ্ছি, কারণ এটা আমি ভাজি করব। আর বাচ্চারা যেহেতু কাঁটাযুক্ত মাছ খাবে না, ওদের জন্য চিংড়ি মাছটাকে ভুনা করে নেব। তো লাউটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়ে বেছে নিয়েছি, আর এইদিকে আমি চিংড়ি মাছগুলোকেও কেটে বেছে নিচ্ছি। তো যা কিছু রান্না করব সব কিছু একদম রেডি করে নিয়েছি, এখন শুধু রান্না করব। তো চুলার কাছে আমি এসে শুরুতেই ভাজিটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে এখানে আমি কেটে রাখা লাউয়ের ছিকলা এবং সাথে আলু আর কিছু মটরশুঁটিও দিয়েছিলাম, আর কাঁচামরিচ লবণ দিয়ে আমি ভাজিটাকে খুব সুন্দরভাবে করে নিব। তো খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ভাজিটা রান্না করতে করতে এর মধ্যে আমি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার এখানে আমি একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিব। আজকে আমি এই মাছগুলো দিয়ে লাউ দিয়ে রান্না করব। যেহেতু এই মাছগুলোতে অনেক বেশি কাটা থাকে, আমার বাচ্চারা খেতে চায় না, তাই ওদের জন্য চিংড়ি মাছটা ভুনা করে নিব। আর এইদিকে ডিম দিয়ে ভাজিটাও করে নিয়েছি এবং একটা বাটিতে তুলে নিয়েছি। এবার লাউ রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ ব্লেন্ড করে দিয়েছি, তাহলে গ্রেভিটা ভালো আসে। আর এখানে রসুন বাটা, সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি। অন্য আর কোনো মশলা আমি ইউজ করব না, কারণ লাউ রান্নাতে অল্প মশলা দিয়ে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। আসলে আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ এক একজন মানুষ এক একভাবে রান্না করে থাকে এবং সবার মুখের টেস্ট একরকম না, সবাই ভিন্ন ভিন্ন টেস্টের থাকে। তাই যে যেভাবে রান্না করি সেটাই শেয়ার করার চেষ্টা করি, এই আর কি। তো কথা বলতে বলতে লাউয়ের তরকারিটা কিন্তু রান্না একেবারেই ডান। আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, তাহলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে। লাউ তরকারিতে ধনিয়া পাতা না হলে আমার কাছে একটুও ভালো লাগে না। আর এইদিকে বাচ্চাদের জন্য চিংড়ি মাছের ভুনাটা কিন্তু আমি করে নিয়েছি। তো আজকে দুপুরে এগুলো দিয়েই খাওয়া দাওয়া করেছিলাম। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।